আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছ, তাদেরকে আমাদের কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের জন্য সুস্বাগত। বর্তমানে করোনার কারণে বাংলাদেশ সরকার এই প্রথমবারের মতো সকল কলেজকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। আমি সুপ্তি ইসলাম, প্রভাষক সমাজকর্ম, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ বন্দর, নারায়ণগঞ্জ। আমি তোমাদের সমাজকর্ম বিষয়ে ক্লাস নিব। আমি আশা করি তোমরা নিয়মিত আমার ক্লাস করবে এবং আমার ক্লাস অনুসরণ করে আমাদের কলেজকে একটি সেরা ফলাফল উপহার দিবে। ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, তা হলো তোমরা অবশ্যই সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তাহলে আসো আজকের ক্লাস শুরু করা যাক। আমি আজকে যে বিষয়গুলি পড়াবো তা হলো সমাজকর্ম কী, সমাজকর্মের উদ্ভব, লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়াও আমি এই প্রশ্ন থেকে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে, কিছু এমসিকিউ প্রশ্ন সম্পর্কেও ধারণা দিব। তাহলে আসো ধারাবাহিকভাবে ক্লাস শুরু করা যাক। সমাজকর্ম কী? সমাজকর্ম হচ্ছে আধুনিক সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি। এটি ব্যক্তি, দল ও সমষ্টির কারিগরি দক্ষতা নির্ভর সেবাকর্ম। বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি পেশা হিসেবে সুপরিচিত। তাই সমাজকর্ম বলতে পেশাদার সেবাকর্মকেই বোঝায়। আমি আবারও বলছি, সমাজকর্ম হচ্ছে আধুনিক সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি। এটি ব্যক্তি, দল ও সমষ্টির কারিগরি দক্ষতা নির্ভর সেবাকর্ম। বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি পেশা হিসেবে সুপরিচিত। তাই সমাজকর্ম বলতে পেশাদার সেবাকর্মকেই বোঝানো হয়। সমাজকর্ম সম্পর্কে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডব্লিউ ফিডল্যান্ডার তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে বলেছেন, সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক দক্ষতা বিষয়ক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি অর্জনে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সহায়তা করে। আমি আবারও বলছি, সমাজকর্মের সম্পর্কে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডব্লিউ ফিডল্যান্ডার তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে বলেছেন, সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক দক্ষতা বিষয়ক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত সামাজিক সন্তুষ্টি অর্জনে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সহায়তা করে। তাহলে এই আলোচনা থেকে আমরা বলতে পারি, সুপরিকল্পিত ও সুসংগঠিত উপায়ে ব্যক্তি, দল ও সমষ্টির উন্নয়ন ও প্রগতির লক্ষ্যে পরিচালিত পেশাদার সেবাকর্মের সমষ্টিকেই সমাজকর্মে বলে। আমি আবারও বলছি, এই ধারণা থেকে আমরা বলতে পারি যে সমাজকর্ম হচ্ছে সুপরিকল্পিত ও সুসংগঠিত উপায়ে ব্যক্তি, দল ও সমষ্টির উন্নয়ন ও প্রগতির লক্ষ্যে পরিচালিত পেশাদার সেবাকর্মের সমষ্টিগত পেশাদার সমাজকর্ম। তাহলে সমাজকর্ম বলতে আমরা কি বুঝি? এক কথায় হলো পেশাদার সেবাকর্মকেই সমাজকর্ম বলে। আবারও আমি বলছি, আমরা এক কথায় কি বলতে পারি? যেমন এক কথায় মানে কি জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে যে সমাজকর্ম কি, তখন আমরা লিখব কি, পেশাদার সেবাকর্মের সমষ্টিকেই সমাজকর্ম বলে। আবারও বলছি, আমি এক কথায় যদি আসে জ্ঞানমূলক যে সমাজকর্ম কি, তাহলে কি লিখব আমরা? পেশাদার সেবাকর্মের সমষ্টিকেই সমাজকর্ম বলে। এখন আমি এখান থেকে কিছু তোমাদের এই সমাজকর্ম কি এই যে আলোচনা করলাম, এখান থেকে আমি কিছু তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন বলছি। আমি যেই আলোচনা করছি এর মধ্যে এই জ্ঞানমূলক প্রশ্নগুলি থাকবে। সেটা হচ্ছে কি, যেরকম অনেক সময় বলে যে সমাজকর্মের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি কে লিখেছেন? ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি কে লিখেছেন? আমরা কিন্তু একটা সংজ্ঞা বলেছিলাম যে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডব্লিউ ফিডল্যান্ডার। তাহলে আমরা কি লিখব? যদি প্রশ্ন করে যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি কে লিখেছেন, তাহলে আমরা কি লিখব? ডব্লিউ ফিডল্যান্ডার বা সমাজবিজ্ঞানী ডব্লিউ ফিডল্যান্ডার। এক কথায় এটা লিখলেই তোমাকে এক দিয়ে দিবে। তারপরে আবার ওইটা প্রশ্ন হতে পারে যে সমাজকর্মের ইংরেজি কী? সমাজকর্মের ইংরেজি কী? তো সমাজ ইংরেজিতে আমরা জানি যে সোশ্যাল, আর কর্ম মানে কাজ, ইংরেজি আমরা জানি যে ওয়ার্ক।
তাহলে সমাজকর্মের ইংরেজিটা কি বা সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ কি? আমরা কি লিখব? সোশ্যাল ওয়ার্ক। এটাও কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। তাহলে অনেকে দেখা যায় এটা লিখতে পারে না। তো তোমরা এটা যদি খেয়াল করো যে সমাজ ইংরেজি হচ্ছে সোশ্যাল আর কর্ম ইংরেজি হচ্ছে কাজ, তাহলে সমাজকর্ম ইংরেজিটা কি হতে পারে? সোশ্যাল ওয়ার্ক। কর্ম আর কাজ কিন্তু একই। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, সমাজকর্ম ইংরেজি কি? তাহলে কি লিখতে হবে? সোশ্যাল ওয়ার্ক। তারপরে আবারও আসতে পারে যে সমাজকর্মের সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন কে? আধুনিক সংজ্ঞা ও সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন, এই কথাটা বললে তুমি বলবে যে কে লিখেছেন? এই সংজ্ঞাটি লিখে আধুনিক সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন আর.এ. স্কিডমোর, এম.জি. থ্যাকারি এবং উইলিয়াম ফার্লি। আমি এই সংজ্ঞাটা আলোচনা করিনি এই কারণ এটা হচ্ছে তোমরা যারা A+ পেতে চাও তারা অবশ্যই একটা ইংরেজিতে সংজ্ঞা দিবে। আমি তাদের জন্য বলছি, আশা করি তোমরা সবাই যদি এটা লিখো তাহলে একটা ভালো নম্বর পাবে। তাই সমাজকর্মের সবচেয়ে সুন্দর আধুনিক সংজ্ঞা দিয়েছেন হচ্ছে আর.এ. স্কিডমোর, এম.জি. থ্যাকারি এবং উইলিয়াম ফার্লি। তারা তাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলেছেন, সোশ্যাল ওয়ার্ক মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান আর্ট, এ সায়েন্স, এ প্রফেশন দ্যাট হেল্পস পিপল টু সলভ পার্সোনাল, গ্রুপ অ্যান্ড কমিউনিটি প্রবলেমস অ্যান্ড টু অ্যাটেন্ড স্যাটিসফাইং পার্সোনাল, গ্রুপ অ্যান্ড কমিউনিটি রিলেশনশিপস থ্রু সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস ইনক্লুডিং কেস ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি অর্গানাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড রিসার্চ। আমি আবারও বলছি, সমাজকর্মের আধুনিক ও সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছে তারা হচ্ছেন আর.এ. স্কিডমোর, এম.জি. থ্যাকারি এবং উইলিয়াম ফার্লি। তারা তাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলেছেন, সোশ্যাল ওয়ার্ক মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান আর্ট, এ সায়েন্স, এ প্রফেশন দ্যাট হেল্পস পিপল টু সলভ পার্সোনাল, গ্রুপ অ্যান্ড কমিউনিটি প্রবলেমস, to attend satisfying personal, group and community relationships through social work practice including case work, group work, community organization, administrations and research। তা এখান থেকেও একটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হয়, আর সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কে লিখেছেন? তাহলে আমরা কি লিখব? আর.এ. স্কিডমোর, এম.জি. থ্যাকারি এবং উইলিয়াম ফার্লি। বা এভাবেও বলতে পারে কারা লিখেছেন। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি কে লিখেছেন? তখন লিখতে হবে W.A. ফিডল্যান্ডার। আর যদি বলে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কে লিখেছেন বা কারা লিখেছেন বললে কি বলতে হবে? আর.এ. স্কিডমোর, এম.জি. থ্যাকারি এবং উইলিয়াম ফার্লি। তো তোমরা শিক্ষার্থীরা বেশিরভাগ খাতা যখন আমি যখন বোর্ড খাতা দেখি বেশিরভাগ স্টুডেন্টই এই ভুলটা করে। দেখা গেছে যে তোমরা ওয়ার্ক আর ওয়েলফেয়ার এই দুটাতে তোমরা গরমিল করে ফেলো। তা এর জন্য তোমাদের খেয়াল করতে হবে যে যদি বলে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক বললে লিখবা আর.এ. স্কিডমোর, এম.জি. থ্যাকারি এবং উইলিয়াম ফার্লি। আর যদি বলে যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার বললে শুধু লিখবে W.A. ফিডল্যান্ডার। বোঝাতে পারছি? আবারও আমি বলছি, কারণ এই প্রশ্নটা 99% কমন, এটা বেশিরভাগ পরীক্ষাতেই থাকে। তাই আমি আবারও বলছি এই প্রশ্নটা যদি বলে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কে লিখেছেন বা কারা লিখেছেন, তখন লিখবে কে? আর.এ. স্কিডমোর, এম.জি. থ্যাকারি এবং উইলিয়াম ফার্লি। আর যদি বলে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি কে লিখেছেন, তাহলে লিখবে কি? W.A. ফিডল্যান্ডার। বা অনেক সময় এভাবে উল্টায় প্রশ্ন করে যে বলে যে W.A. ফিডল্যান্ডার একটি সমাজকর্মের উপর একটি গ্রন্থ লিখেছেন, গ্রন্থটির নাম কি? তখন লিখবে কি? W.A. ফিডল্যান্ডার। তখন লিখবে কি ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। আমি আবারও বলছি, যদি বলে W.A. ফিডল্যান্ডার সমাজকর্মের উপর একটি গ্রন্থ লিখেছেন বা বই লিখেছেন, বইটির নাম কি? তখন তোমরা কি লিখবে? ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। আর যদি বলে সমাজকর্মের উপর সবচেয়ে আধুনিক ও সুন্দর সংজ্ঞা দিয়েছেন তারা হচ্ছেন আর.এ. স্কিডমোর, এম.জি. থ্যাকারি এবং উইলিয়াম ফার্লি। তারা একটি গ্রন্থ লিখেছেন, এই গ্রন্থটির নাম কি? তখন লিখবে কি? ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক। আমি আবারও বলছি, যখন বলবে আর.এ. স্কিডমোর, এম.জি. থ্যাকারি এবং উইলিয়াম ফার্লি একটি সমাজকর্মের উপর গ্রন্থ লিখেছেন, গ্রন্থটির নাম কি? তখন লিখবে কি? ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক। বুঝাতে পারলাম? এই যে আমি কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন দিলাম, এখান থেকে অনেকবারই বোর্ড পরীক্ষায় এসেছে, তো তোমরা খেয়াল করবে।
আচ্ছা, তাহলে এখন আমি পরের প্রশ্নতে যাচ্ছি, পরের আলোচনা যাচ্ছি। সেটা হচ্ছে কি সমাজকর্মের উদ্ভব। সমাজকর্মের সর্বপ্রথম উদ্ভব হয়েছে ইংল্যান্ডে। আর সর্বপ্রথম উদ্ভব হয়েছে ইংল্যান্ডে, আর এটা শুরু হয় শিল্প বিপ্লবের পর থেকে। আর বাংলাদেশে সমাজকর্মের উদ্ভব হয় 60-এর দশকের দিকে। ঠিক আছে, এখন এখান থেকে কিন্তু তোমাদের 3টা প্রশ্ন হয় জ্ঞানমূলক। সেটা হচ্ছে কি, 1 নম্বর প্রশ্ন, যদি বলে সমাজকর্মের উদ্ভব বা উৎপত্তি কোথায় হয়েছে, কোথায় বললে লিখবে ইংল্যান্ডে। আর যদি বলে কখন, সময় জানতে চায়, তখন লিখবে শিল্প বিপ্লবের পর। আর যদি বলে বাংলাদেশে সমাজকর্মের উদ্ভব হয়েছে কোথায়, কখন, কখন, বাংলাদেশের সময় জানতে চাইলে লিখতে হবে 60-এর দশকের দিকে। এখন আমি 3 নম্বর প্রশ্ন আলোচনা করছি। সেটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ্য উদ্দেশ্য সমাজকর্ম অনেক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে। এর মধ্যে অন্যতম কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে ভূমিকা পালনের সহায়তা। ভূমিকা পালনের সহায়তা সেই পয়েন্টটি ব্যাখ্যা হচ্ছে মানুষের সামাজিক অবস্থান, মর্যাদা ও সম্পর্কের ভিত্তিতে সমাজের কল্যাণে প্রত্যেককে নানাবিধ সামাজিক দায়িত্ব, কর্তব্য তথা সামাজিক ভূমিকা পালন করতে হয়। একটি সাহায্যকারী প্রক্রিয়া হিসেবে সমাজকর্মের লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষকে এমনভাবে সহায়তা প্রদান যাতে তারা সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে সক্ষম হয়। তাই সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি ভূমিকা পালনে সহায়তা করা হচ্ছে সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। তারপর 2 নম্বর পয়েন্টটি হচ্ছে সার্বজনীন কল্যাণ। সমাজকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সার্বজনীন কল্যাণ। সমাজকর্মের প্রধান লক্ষ্য হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ব্যক্তিগত, দলীয়, সমষ্টিগত সমস্যা সমাধানে সাহায্য করা। আধুনিক সমাজকর্ম বর্তমানে ধনী, নির্ধন, ছোট বড়, নারী, পুরুষ, দুস্থ, অসহায় নির্বিশেষে সব শ্রেণীর মানুষের কল্যাণে নিয়োজিত। তারপরে 3 নম্বর হচ্ছে সামগ্রিক কল্যাণ। বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে সমাজকর্ম সমাজের সর্বদিকের সামঞ্জস্যপূর্ণ সুষম সার্বিক কল্যাণে নিমিষে মানুষের দৈহিক, মানসিক ও আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক প্রভৃতি সকল দিকের কল্যাণে সচেষ্ট। 4 নম্বর হচ্ছে পরিকল্পিত পরিবর্তন। অপরিকল্পিত অবাঞ্ছিত পরিবর্তন সমাজের বিবিধ অমঙ্গল বয়ে আনে। তাই সমাজকর্মের লক্ষ্য হলো সুপরিকল্পিত উপায়ে গঠনমূলক পরিবর্তন আনয়ন। সম্পদের সদ্ব্যবহার। মানব জীবনের অভাব বা অসীম সমস্যা, কিন্তু এই অভাব পূরণ বা সমস্যা মোকাবেলার জন্য সম্পদ সসীম। সুতরাং সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে অসীম অভাব ও সমস্যার মোকাবেলা করাই কাম্য। সমাজকর্মের লক্ষ্যই হলো সকল বাহ্যিক, ব্যক্তিগত, সমষ্টিগত, বস্তুগত, অবস্তুগত, সরকারি, বেসরকারি ও জাতীয় আন্তর্জাতিক সম্পদের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে সামাজিক উন্নয়ন করা। 6 নম্বরটা হচ্ছে মূল মানবিক চাহিদা পূরণ। সুখী ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্র বিনোদন এই 6টি চাহিদা পরিপূর্ণ একান্ত অপরিহার্য। এগুলো অপূরণ হেতু সমাজের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাই সমাজকর্মের অন্যতম লক্ষ্য মানুষের ন্যূনতম মূল মানবিক চাহিদা পূরণের চেষ্টা করা। 7 নম্বর হচ্ছে অধিকার ও দায়িত্ব সচেতনতা সৃষ্টি। সমাজের প্রতিটি মানুষের কিছু দায়িত্ব, কর্তব্য ও অধিকার রয়েছে। মানুষকে দায়িত্ব, কর্তব্য সচেতন করে তোলা, অধিকার ভোগে সহায়তা করাই সমাজকর্মের লক্ষ্য। এছাড়াও সমাজকর্ম আরও অনেক লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে অন্যান্য কিছু হচ্ছে মানব সম্পদ বিকাশ। মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ। সমাজের প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভার বিদ্যমান, এটি মানব সম্পদ। সমাজকর্মের লক্ষ্য হলো মানব সম্পদ বা মানুষের সুপ্ত প্রতিভা অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশের মাধ্যমে সুখী ও সমৃদ্ধশালী জীবন গঠন করা।
সরি। তারপর হচ্ছে স্বাবলম্বন অর্জন। আধুনিক সমাজকর্মের গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সমস্যাগ্রস্ত সকল মানুষকে এমনভাবে সহায়তা করা যাতে তারা নিজস্ব সম্পদ, সামর্থ্য ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে নিজেই নিজের সমস্যার সমাধান করা আত্মনির্ভরশীল হতে সক্ষম হয়। এজন্যই সমাজকর্ম একটি সাহায্যকারী প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়ে থাকে। সরি। বাঞ্ছিত আর্থসামাজিক কাঠামোর সৃষ্টি। সমাজকর্মের অন্যতম লক্ষ্য হলো সমাজের অবাঞ্ছিত ও ক্ষতিকর আর্থসামাজিক পরিস্থিতি প্রতিরোধ করে বাঞ্ছিত ও উন্নত পরিবেশ সৃষ্টি করা। সামঞ্জস্য বিধান। সমাজ একটি গতিশীল জীবন সত্তা ও সদা পরিবর্তনশীল, ফলে পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে চলতে মানুষকে অক্ষম হয়ে পড়ে এবং তার স্বাভাবিক ভূমিকা পালন ও জীবনযাত্রা ব্যাহত হয়। এই পরিবর্তিত অবস্থায় মানুষকে সামঞ্জস্য বিধানে সক্ষম করে তোলাই সমাজকর্মের অন্যতম লক্ষ্য। বাঞ্ছিত আর্থসামাজিক কাঠামোর সৃষ্টি। সমাজকর্মের অন্যতম লক্ষ্য হলো সমাজের অবাঞ্ছিত ও ক্ষতিকর আর্থসামাজিক পরিস্থিতি প্রতিরোধ করে বাঞ্ছিত উন্নত পরিবেশ সৃষ্টি করা। সম্পর্ক উন্নয়ন। সমাজবিজ্ঞানী জিসবার্ট বলেন, সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জার জল। সমাজকর্মের লক্ষ্য হলো সমাজের সকল সদস্যের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে খুব ভালো সমাজ সৃষ্টি করা। এছাড়াও আরও অন্যান্য লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেগুলির মধ্যে হচ্ছে সুসংগঠিতকরণ, সমাজ সংস্কার, সমন্বয় সাধন, ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, নেতৃত্বের বিকাশ, জাতীয় উন্নয়ন প্রভৃতি। সুতরাং ব্যবহারিক সামাজিক বিজ্ঞান রূপে সমাজকর্মের লক্ষ্য সুপরিকল্পিত সুসংগঠিত উপায়ে সমাজের ভালো কল্যাণ নিশ্চিত করা। উল্লেখ্য, গতিশীল সমাজের সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তনশীল। সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সম্ভাব্য সর্বোচ্চ স্তরে সামাজিক, মানসিক ও দৈহিক কল্যাণের মাত্রা পৌঁছাতে সহায়তা করে। তাই আমরা বলতে পারি সমাজকর্ম বহুমুখী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকে। হ্যাঁ, আবার আমি রিপিট করছি। আজকে আমি যে বিষয়গুলি আলোচনা করলাম তা হলো সমাজকর্ম কী, সমাজকর্মের উদ্ভব, লক্ষ্য উদ্দেশ্য, আর এর মধ্যে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। তো আশা করি, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের জন্য, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর পরবর্তী ক্লাস আমার করার জন্য তোমরা আগ্রহী থাকো এবং আমার ক্লাসটা নিয়মিত করো। এই প্রত্যাশায় আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।